শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ডুমুর দিয়ে কাতলা মাছের ঝোল। একদম সিম্পলভাবে গ্রাম্য পদ্ধতিতে দেখিয়ে দিলাম, কাটার পদ্ধতিও তার সাথে আমি দেখিয়ে দিলাম। তো আপনাদের অনেকটাই হেল্প আসবে আশা করছি। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কি, এটা ডুমুর। তো আজকে ডুমুর দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি করে দেখাবো। এটা একটি স্বাস্থ্যকর খাবার, আর এই প্রচণ্ড গরমে এইরকম করে ডুমুর দিয়ে যদি আপনারা ঝোল বাড়িতে বানিয়ে তৈরি করে খান তাহলে খুব ভালো লাগবে। বড় থেকে ছোট প্রত্যেকেরই খাওয়া একটা উপকার। তো ডুমুর কাটার পদ্ধতি সহ আজকে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে ডুমুরগুলোকে আমি ঠিক এইভাবে ছুরির সাহায্যে হোক বা বটির সাহায্যে হোক এইভাবে দু টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি দুটো পদ্ধতি দেখাবো এখানে ডুমুর কাটার। তো এটা দু টুকরো করে কেটে নিলাম। নেওয়ার পর এই চামচের পিছন দিয়ে ঠিক এইভাবে এই দানাগুলো আমি তুলে নেব। এইভাবে দানাগুলো পরিষ্কার করে নিতে হবে। আমার ঠাকুমা বা মায়ের কাছ থেকে আমি এইভাবেই দেখেছি, ওনারা পরিষ্কার করে এইভাবে নিতেন। তো এইভাবে এটা নিয়ে একটু বাটিতে জল আর তাতে নুন হলুদ দিয়ে 15 মিনিট মতো ভিজিয়ে দিতে হবে। তার কারণ যে কষটা থাকে ডুমুরের কষটা বেরিয়ে যাবে। আর একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা হলো, এটা ছুরির সাহায্যে পিছনটা এইভাবে কেটে নিয়ে এই পিছনের সামনে পিছনের এই মুখটা কেটে দিয়ে ছুরিটায় ধরে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তাহলে ভিতরের দানাটা পরিষ্কার করার আর দরকার হবে না। ধরো তাড়াহুড়ো আছে, তা সেক্ষেত্রে আমরা এইভাবে পরিষ্কার করে কেটে নিতে পারি, নিয়ে বাকিটা এটা ফেলে দেবো। ঠিক একদম এইভাবে হবে। তো আমি এইভাবেই পরিষ্কার করে নেব। আমার একটু হাতে টাইম আছে, তো আমি এইভাবে পরিষ্কার করে আজকে কাতলা মাছ দিয়ে ঝোল করে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। এখানে অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে এটা আমি ভিজিয়ে দেবো। তো আমি ঠিক একদম এইভাবে পরিষ্কার করে ডুমুরগুলো কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো নোংরা বা দানা নেই এখানে। তো এইভাবে আমি একটু ভিজিয়ে রাখার পর এটাকে ভালোভাবে কচলে কচলে এইভাবে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে 2-3 বার জল দিয়ে। তো ততক্ষণে আমি মাছটা ফ্রাই করতে থাকি। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে। এখানে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলেই মাছটা ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো মাছগুলো আমি ভেজে নেব। তিনটে করে ভেজে নেব। মাছ অ্যাডজাস্ট করে আমি উল্টে দিয়েছি, একটু কড়া করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর আরও 3-4টা একই কড়াইতে ভেজে নেব। ডুমুরটা নুন হলুদে ভিজিয়ে রাখার পর ঠিক এইভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। 2-3 বার ধুয়ে নেওয়ার পর 15 মিনিট ধরে এটাকে সিদ্ধ করতে হবে। তো আমি এটা এবার সিদ্ধ বসাবো। নুন হলুদে রেখেছিলাম বলে কষটা পুরো উঠে পরিষ্কার হয়ে গেছে। তো এখানে আমি এবার 15 মিনিট মতো সিদ্ধ করে নেব। ডুমুর সিদ্ধ হয়ে গেছে, তা আমি এবার নামিয়ে নেব। চুবিতে জল ঝাঁকিয়ে ফেলে দেবো। মাছ ভেজে যে তেলটা ছিল সেই তেল আলুগুলো আমি ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব ঝোলের জন্য।
নুন একটু হলুদ দিয়ে ভেজে নেবো আলুগুলো। এটা ভাজা হয়ে গেলে ডিমটাও ভেজে নেব সিদ্ধ করে রাখার জন্য। আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এই তেলে ডুমোগুলো একটু ভেজে নেব। ডুমো ভাজা হয়ে গেছে, এবার ঝোলের জন্য মশলা রেডি করব। ঝোলের জন্য এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার ভেজে নেওয়ার পর আমি একটা মশলা বানিয়ে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা প্লাস টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে আবার অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে থাকবে। পেস্টটা দিয়ে দিলাম। এবার এখানে মশলাগুলো অ্যাড করে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। আর এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো না, যেহেতু পাকা লঙ্কা এখানে আমি মশলাতে বেটে নেওয়া হয়েছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো কমপ্লিট, যে গাড়িয়ে তেল ছেড়েছে মানে কমপ্লিট। তো ভেজে রাখা ডুমুর আর আলুটা এখানে এবার দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট ধরে কষিয়ে দিতে হবে। কষানোর পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। তো আপনারা আপনাদের মতো গ্রেভির জন্য জল দিয়ে নেবেন। দিয়ে এটা 5 মিনিট মতো কুক করে নেওয়ার পর এখানে মাছগুলো অ্যাড করব। আলু গলে যাওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আরও 3 মিনিট মতো ফুটিয়ে নিলে ডুমুরের ঝোল কমপ্লিট হবে। ডুমুরের ঝোল রেসিপি কমপ্লিট কাতলা মাছ দিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।